হ্যালো ফ্রেন্ডস, লিপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি দুর্দান্ত স্বাদের মুড়ি ঘন্ট রেসিপি। তাহলে চলো দেখে নিই মুড়ি ঘন্টটা বানাতে কি কি লাগবে। প্রথমেই নিয়ে নেব খাসার চাল, ছোট কাপ দিয়ে 2 কাপের মতো। ছোট টুকরো করে আলু কেটে নেব। 1 মুঠো কাঁচা বাদাম নেব। মাছের মাথা মাছ ভেজে নেব। বাদামগুলিকে কিছুক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রাখব। এবার মশলাটা রেডি করে নেব। শুকনো লঙ্কা নিয়ে নেব 2টা, কাঁচা লঙ্কা 4 থেকে 5টা, আদা 1 টুকরো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সবগুলো একসাথে বেটে নেব। এবার বাদামগুলির খোসা ছাড়িয়ে বাদামগুলিকেও বেটে নেব। আলুগুলি জল ও লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলি দিয়ে দেব। হলুদ লবণ দিয়ে আলুগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরকম লাল হয়ে গেলে নামিয়ে নেব। এবার ফোড়নটা নিয়ে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লং, জয়িত্রী, মৌরি আর মেথি। এবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ও তেজপাতাটা দিয়ে দেব। শুকনো লঙ্কা ও তেজপাতাটা ভালো করে ভাজা হলে এলাচ, দারচিনি, লং, জয়িত্রী দিয়ে একটু ভেজে মৌরিটা দিয়ে একটু পর মেথিটা দিয়ে দেব। গোটা মশলাটা ভালো করে ভাজা হলে তার মধ্যে মশলা বাটাটা দিয়ে দেব। হলুদ ও লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে বাদাম বাটাটা দিয়ে দেব। বাদাম বাটাটা দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার তার মধ্যে খাসার চালগুলি দিয়ে দেব। খাসার চালগুলি দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে চালগুলিকে ভাজতে হবে। চুলার আঁচ একদম লোতে রেখে চালগুলিকে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। চালগুলি যখন সাদা হয়ে যাবে এবং একটু একটু ফুটতে শুরু করবে তখন বুঝতে হবে চালগুলি ভাজা হয়ে গেছে। এখন চালগুলির সাথে ভেজে রাখা মাছের মাথা ও মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে আবারও একটু সময় ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে 1 লিটারের মতো জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা উঠিয়ে মাছের মাথাগুলি যখন একটু নরম হয়ে যাবে মাছের মাথাগুলিকে একটু ভেঙে দেব। চালগুলি সেদ্ধ হওয়ার জন্য যদি আরেকটু জল প্রয়োজন হয় তাহলে তোমরা আরেকটু জল দিয়ে দেবে। আমার মনে হয়েছে আরেকটু জল লাগবে, তার জন্য আমি আরেকটু জল দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলি দিয়ে চুলার হিট লোতে রেখে চালগুলি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। রান্নাটি যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। চালগুলি যখন সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেব। ঘন্টর ঝোলটা এরকম পাতলা রাখতে হবে, নইলে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।